আচ্ছা, এবার আমরা দেখবো যে অ্যাকশন হুক এবং ফিল্টার হুক। ঠিক আছে, তো এগুলো আসলে কি? তো অ্যাকশন হুক আর ফিল্টার হুক মূলত আমরা যে ফাংশন ডট পিএসপি তে এই যে গত যে পার্টটাতে আমরা মেনু রেজিস্টার করছিলাম, আসলে আমরা যদি এভাবে ইউজ করি তাহলে এটা কিন্তু ভ্যালিড হয় না। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের মানে আমাদের হুক ইউজ করতে হবে। এখন হুক কি? হুক মানে মনে করেন কোনো কিছু আটকানো, যেরকম দেওয়ালে কোনো একটা কিছু আমরা মানে দিয়ে কোনো একটা জামা বা যে কোনো জিনিস আটকায় দিই না, ওই রকম টাইপের একটা কিছু। হ্যাঁ, যেরকম এই যেগুলা ইউজ করছি এগুলা ওই হুকের মাধ্যমে আমরা আটকায় দিব। ঠিক আছে, যেন সহজেই কাজ করে। তো মেনলি হুক হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অ্যাকশন হুক, আর একটা হচ্ছে সরি আর একটা হচ্ছে ফিল্টার হুক। ঠিক আছে, অ্যাকশন হুক আর ফিল্টার হুক। তো দুইটার মধ্যে কাজ কি? অ্যাকশন হুক মূলত কি কাজ করে আর ফিল্টার হুক কি কাজ করে? অ্যাকশন হুক মূলত আমরা যে কাজটা মানে করতে চাই সেই কাজটা শেষ হওয়ার ঠিক পরে এই কাজটা করবে। ঠিক আছে, অ্যাকশন হুকের মাধ্যমে। আর ফিল্টার হুক কোনো একটা কিছু মডিফাই করতে চাই, তখন এই মডিফাই কাজ করবে। ঠিক আছে, ফিল্টার হুক। তো আমরা যদি গুগলে যাই, সাপোজ যদি কোডেক্স ডট ওয়ার্ডপ্রেস ডট ওআরজি তে যাই, এখানে যদি আপনি লেখেন যে অ্যাকশন হুক রেফারেন্স, দেখেন এই যে অ্যাড অ্যাকশন ফাংশন ওয়ার্ডপ্রেস ডেভেলপার রিসোর্স। হ্যাঁ, আমি সাপোজ এটা যাচ্ছি। এখানে অ্যাড অ্যাকশন কিভাবে মানে ইউজ করতে হয় সেটা দেখাইছে, দেখছেন কিভাবে কাজ করে। কিন্তু আমি চাইতেছি যে অ্যাকশন হুকের ফাংশন গুলা কোথায়, এই যে এখানে যান। ঠিক আছে, তারপরে এপিআই অ্যাকশন রেফারেন্স। আচ্ছা, এই যে দেখেন এগুলা মূলত অ্যাকশন হুক। ঠিক আছে, এগুলা প্রত্যেক প্রায় আমাদের জানা লাগবে। কতগুলা হুক দেখেন, অনেকগুলা হুক। ঠিক আছে, এগুলা প্রত্যেকটাই অ্যাকশন হুক। এরকম ভাবে আপনি যদি এখানে সার্চ দেন ফিল্টার হুক, ওই রকম ফিল্টারের অনেকগুলো হুক পাবেন। তো এইগুলা এই হুকগুলা দিয়েই আমাদের কাজ করতে হবে। যেমন আমরা এই যে ফাংশন ডট পিএসপি তে যে লিখছি বা আরো কিছু করবো, এগুলো প্রত্যেকটা এক একটা হুক দিয়ে আটকায় দিতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা আচ্ছা, তো এখানে আমরা এই যে একটা হুক দেখতেছেন। ঠিক আছে, আফটার সেটআপ থিম মানে অ্যাকশন হুকের একটা, এটা হচ্ছে একটা হুক নেম। তো আফটার সেটআপ থিম এইটাতে কি কাজ করে মূলত, মানে কোনটা কি কাজ করে এগুলো আমাদের জানতে হবে। হ্যাঁ, কোন হুক কি কাজ করে। তো আফটার সেটআপ থিম কি কাজ করবে? যখন আমাদের থিমটা মানে হচ্ছে এই যে এটা তো আমাদের সাইটটা, তাই না, যেটা আমরা তৈরি করছিলাম। এখানে ডাব্লিউপি অ্যাডমিন করেন। আচ্ছা, তো এইখানে যে অ্যাপিয়ারেন্সের পর থিম মানে হচ্ছে যখন আমরা একটা থিম সেট আপ দিব, সাপোজ মনে করেন এইটা যখন আমি অ্যাক্টিভ করব, ঠিক অ্যাক্টিভ করার পরেই কি কাজ করবে সেটাই এই মানে এই হুক কাজ করবে আফটার সেট আপ থিম। ঠিক আছে, আফটার সেট আপ থিম সেটা কাজ করবে। আমি বললাম যে অ্যাকশন হুক ঠিক আমরা কি করতে চাচ্ছি, ঠিক তার পরের মানে একটা কাজ করবে, তার ঠিক পরে এই কাজটা করাবে, তখন আমরা অ্যাকশন হুক মানে ইউজ করব। তো আমরা কি করতে চাচ্ছি, সাপোজ একটা থিম যখন অ্যাক্টিভ করতে চাইবো তখন অটোমেটিক্যালি কোন কাজগুলো ঘটাবে, ঠিক আছে, সেইগুলাকে আমরা অ্যাকশন হুকের মাধ্যমে এই যে আফটার সেটআপ থিমের মধ্যে আমরা করতে পারবো। যেরকম কিভাবে লিখতে হয় দেখেন, সাপোজ আমরা নর্মালি যে মেনু এগুলা বানাইছিলাম না, তো আমরা এগুলা এখন আফটার সেটআপ থিমের মধ্যে নিয়ে যাব হুকের মাধ্যমে। যে যখন থিমটা অ্যাক্টিভ করবে তখনই অটোমেটিক্যালি এই মেনুগুলা ক্রিয়েট হবে। ঠিক আছে, তো এই জন্য আমরা এখানে কি লিখবো, অ্যাকশন
ও সরি, আমাদের এখানে লিখতে হবে অ্যাড অ্যাকশন, ঠিক আছে, অ্যাড অ্যাকশন। এখন এখানে মূলত দুইটা প্যারামিটার হয়, দুইটা প্যারামিটার। প্রথম প্যারামিটারে আপনাকে লিখতে হবে এই যে হুকের নামটা, মানে যে এটা আফটার সেটআপ থিম, এই যে আফটার সেটআপ থিম এই কথাটা লিখতে হবে। মানে এই এই হুকের কাজ হচ্ছে যখন থিমটা অ্যাক্টিভ করবে মানে সেটআপ হবে, দেখেন লেখা এই সুন্দর মতো আছে যে আফটার সেটআপ থিম। এখানে মেইনলি কি ভাবে ইউজ করতে হয়, মানে কি এটা দিয়ে ঘটাবে, এখানে একটু লিখে দিচ্ছে ডিসক্রিপশন জাস্ট। দুইটার কাজ হচ্ছে যখন আমরা থিমটা ঠিক অ্যাক্টিভ করব তার পর কি ঘটবে সেটা এটা দিয়ে ঘটাবে। তো আমি এটা এখানে লিখতে হবে। দ্বিতীয় প্যারামিটারে আপনাকে একটা অ্যানোনিমাস ফাংশন বানাইতে হবে, মানে হচ্ছে কি কল ব্যাক ফাংশন, যেরকম আমরা যে কোয়েরিতে দেখেছিলাম। আচ্ছা, এখানে একটা অ্যানোনিমাস ফাংশন বানাবো, ব্র্যাকেট, তারপরে এখানে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে আসবেন। এইখানে মূলত আউটপুটটা হবে, কি হবে, আউটপুটটা হবে। তো আমি আউটপুটের মধ্যে এই যে এই মেনুটা, এই মেনু যেগুলো বানাইছিলাম আমরা নর্মালি, এইগুলা এর মধ্যে এখন দিয়ে দেবো, বাইরে আর রাখবো না, এই হুকের মধ্যে আমরা দিয়ে দেব, ঠিক আছে। এই হুকের মধ্যে আমরা দিয়ে দেবো যে যখনই থিমটা আমাদের সেট আপ করবে তখন এই মেনুগুলো ক্রিয়েট হবে। ওকে, তো এটাই হচ্ছে মূলত হচ্ছে যে হুক। তো একটা নাম হচ্ছে অ্যাকশন হুক আর একটা হচ্ছে ফিল্টার হুক, আমরা দেখবো সব গুলাই আস্তে আস্তে দেখছি। আচ্ছা, তো আমরা এখানে একটা হুকের মধ্যে অ্যাড করলাম। তো মেনলি আপনি যদি এরকম হুকের মধ্যে মানে অ্যাড না করেন, না করে যদি শুধু যদি কাজ করেন তাহলে অনেক রকমের প্রবলেম ফেস হবে, ঠিক আছে, যেরকম কনফ্লিক্ট করবে বা হচ্ছে সিকিউরিটির প্রবলেম হবে অনেক রকম। এই জন্য প্রত্যেকটাই আমাদের কি করতে হবে, হুকের মধ্যে অ্যাড করে করে কাজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা মূলত জাস্ট একটু সিম্পল বোঝানো হলো যে আফটার সেটআপ থিম একটা অ্যাকশন হুক। এবার আমরা একটু ফিল্টার হুক ইউজ করবো। তো ফিল্টার হুক দেখানোর জন্য আমরা যেহেতু আমাদের থিমে এখনো কিছুই করি নাই ঠিক মতো, হ্যাঁ, এই জন্য আমরা একটা কাজ করি, আগের যে ভার্সন, ঠিক আছে, এই এই ভার্সনের একটা থিম মানে ইনস্টল করে, সাপোজ 16, এটাকে অ্যাক্টিভ করে। আচ্ছা, 7 নম্বর লাইনে প্রবলেম হচ্ছে। আচ্ছা, তো আমরা এখানে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে এখানে বানান ভুল করছি, ফাংশন, ঠিক আছে, যার কারণে এররটা আসতেছে। তো আমরা এটা এবার রিলোড দিই, দেখেন এবার ঠিক হয়ে গেছে। আচ্ছা, তো এইটা আমরা কি করলাম, অ্যাক্টিভ করলাম। এবার এইটার আমরা ফোল্ডারের মধ্যে যাব। সাপোজ এখন আমাদের সাইটটা যদি আমি রিলোড দিই তাহলে এখন দেখেন এই যে এরকম আসতেছে, তাই না। তো এইটার এই যে এটা কন্টেন্ট আর এটা হচ্ছে টাইটেল, এটা কোত্থেকে আসতেছে, পোস্ট থেকে আসতেছে। আচ্ছা, তো আমি এখন ওই টাতে যাই, যেরকম কোনটা আমরা ইনস্টল করেছি 16, এরটার ফাংশন ডট পিএসপি তে যান। এখানে যে কোনো জায়গায়, এখানে যে কোনো জায়গায় সাপোজ উপরেই দেখানোর জন্য করলাম আর কি। এখানে লিখবেন অ্যাড ফিল্টার, ঠিক আছে। এইটারও দুইটা প্যারামিটার। প্রথম প্যারামিটারে আপনি কি মডিফাই করতে চাচ্ছেন, অ্যাড ফিল্টারের কাজ কি আমি বলছি যে মডিফাই করা, তাই না। তো প্রথমে আমি কি মডিফাই করছি সেটা দিতে হবে, তারপরে আউটপুটটা কি বসাইতে যাচ্ছি সেটা দিতে হবে দ্বিতীয় প্যারামিটার। তো এখন আমরা একটু যদি গুগলে যে সার্চ দিই যে ফিল্টার রেফারেন্স, এখানে অনেক ফিল্টার পাবেন, ঠিক আছে। এই যে ফিল্টার রেফারেন্সে যান, এখানেও নিচে আসি, দেখেন অনেক অনেক সবে যে এগুলা প্রত্যেকটা আলাদা আলাদা, ঠিক আছে। এখানে আলাদা আলাদা সবগুলা হচ্ছে যে রেফারেন্স, যেরকম দি টাইটেল, এইটা যদি আপনি মডিফাই করতে চান, মানে হচ্ছে যদি আপনি এই যে আমাদের এটা টাইটেল না, এই যে এটা পোস্ট টাইটেল মনে করেন, এখানে
আপনি মডিফাই করবেন কিছু একটা লেখা, মানে হচ্ছে যে এটা চেঞ্জ করে ফেলবেন। কি করে করবেন? সাপোজ আপনাকে ইউজ করতে হবে এখানে তাহলে দি টাইটেল, দি টাইটেল, ওকে। তারপরে দ্বিতীয় প্যারামিটার হবে আউটপুট। তো এখানে আমরা কি করব, একটা কলব্যাক ফাংশন বানাবো, কলব্যাক ফাংশন বানাবো। এবার এর মধ্যে কি করব, আউটপুট করব, আউটপুট লিখবো। সাপোজ এখানে রিটার্ন করেন আমাদের টাইটেল, এই কথাটা, ঠিক আছে। এইবার যদি আপনি সাইটটা রিলোড দেন, আচ্ছা 36 নম্বর লাইনে প্রবলেম করছি, 2016 function.php 36 নম্বর লাইন। আচ্ছা এখানে আমরা শেষ করি, রিলোড দেন, মানে আমরা শেষ করি না, এই জন্য এররটা আসছে, মানে আমরা এখানে শেষ করি না, নিচের গুলা যার কারণে প্রবলেম করছে। আচ্ছা এইখানে এবার লক্ষ্য করেন কি হয়ে গেছে, এটা আমাদের টাইটেল হয়ে গেছে, দেখছেন। ইভেন আপনি এখান থেকে যে পোস্ট থেকে তো ওগুলো আসতেছে, তাই না, যে এখানেও দেখেন চেঞ্জ হয়ে গেছে। আপনি এখানে যাই লেখেন টাইটেল, এখন যতগুলা পোস্ট লিখবেন, সাপোজ লিখলেন নিউ পোস্ট, এখানেও লেখেন নিউ পোস্ট, ওকে। এবার পাবলিশ করেন, একটু অল পোস্টে আবার ক্লিক করেন, দেখেন কি হয়ে গেছে, টাইটেল কিন্তু আমি অন্য দিছিলাম, আমাদের টাইটেল হয়ে গেছে না। এই যে চেঞ্জটা দেখতেছেন কি করতেছে, এই ফিল্টার হুকের মাধ্যমে চেঞ্জ করে ফেলতেছে, মানে এই ডি টাইটেলটাকে আমি ধরে জাস্ট চেঞ্জ করে দিলাম যে এটা বসবে, ঠিক আছে, সে সব জায়গায় এটা বসাচ্ছে। এটাই হচ্ছে ফিল্টার হুক, যার মাধ্যমে আপনি মডিফাই করতে পারবেন, কোনো একটা কিছু মডিফাই করতে পারবেন। আপনি এখন চাইতেছেন যে সাপোজ, আচ্ছা আমরা এবার চাইতেছি যে এটা তো আসলে ঠিক না যে গোটা টাইটেল যা দিছি সব আমাদের এটাই বসে যাচ্ছে, তাই না। তো আমরা দিব সেটা হচ্ছে যে এখানে টাইটেল যেটা টাইটেলই আসবে এখান থেকে, কিন্তু ঠিক টাইটেলের পরে একটা নির্দিষ্ট কিছু আমরা বসাইতে চাচ্ছি যেটা প্রত্যেকটা টাইটেলের মধ্যে থাকবে, ঠিক আছে। তো এটার জন্য কিভাবে করবেন, এই যে এইখানে এর জন্য একটা ভ্যালু নেবেন, সাপোজ এখানে নাম দেবেন সাপোজ ভ্যালু, ওকে। এখানে একটা প্যারামিটার অ্যাড করলেন ভ্যালু। এবার এই ভ্যালুটা মানেই হচ্ছে ডিফল্ট যেটা, মানে এই এই ভ্যালুটা মানেই হচ্ছে আমরা যতগুলো পোস্ট করব সেই ভ্যালুটা, সেই ভ্যালুর টাইটেলটা মেনলি। আপনি যদি এটাকে এখন রিটার্ন করেন এখানে, যে সাপোজ ডলার ভ্যালু, ডলার ভ্যালুকে কি করলেন, রিটার্ন করলেন। এবার একটু রিলোড দেন, দেখেন নিউ পোস্ট হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। এবার ঠিক হয়ে গেছে না, দুইটা আলাদা আলাদা, এই যে এখানে পোস্ট দুইটা আলাদা আলাদা, এখানে আবার একটু ক্লিক করেন, দেখেন এবার ঠিক হয়ে গেছে। এখন নির্দিষ্ট কিছু এর পরে এই যে পোস্ট ঠিকই হবে, কিন্তু নির্দিষ্ট একটা কিছু আমরা অ্যাড করব, এটাই হচ্ছে মডিফাই সাপোজ। তো এই জন্য এবার এখানে কি করবেন, একটা ডট দিবেন। আমরা জানি যে পিএসপি তে কনক্যাট কিভাবে করতে হয়, ডট দিয়ে জোড়া লাগাইতে হয়, তাই না। এবার এখানে একটা মনে করেন কোন একটা ওয়ার্ড লিখবেন, সাপোজ এখানে লিখলেন হচ্ছে মডিফাই, বা হচ্ছে যে কোনো কিছু একটা লিখতে পারেন, যে কোনো কিছু। এইবার কি হবে, আমাদের এই যে টাইটেলগুলো আছে না, টাইটেল টাইটেল থাকবে, কিন্তু তার পরে পরবর্তীতে ওই যে কোনো কিছুটা বসে যাবে, দেখেন যে কোনো কিছু, যে কোনো কিছু প্রত্যেকটা টাইটেলে যে কোনো কিছু, যে কোনো কিছু বসতেছে। তো আমরা এইখানে একটা যদি স্পেস রাখতে চাই তাহলে জানি না যে কিভাবে করতে হবে। তো এই জন্য পিএসপি আমাদের ভালো করে জানতে হবে। দেখেন সুন্দর মতো ওয়ার্ডপ্রেসও একইভাবে ইউজ করতে হয়। তো আমরা এইভাবে ডট দিব, ডট দিয়ে এখানে জাস্ট একটা কি করব, ডবল কোটেশন দিব, এখানে একটা স্পেস দিব। এইভাবে আমরা স্পেস ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। এটা পিএসপি জানায় যে দেখেন স্পেস হয়ে গেছে, একটা স্পেস নিয়ে নিয়েছে প্রজেক্ট। তো এইভাবে আমরা এখানে যতগুলা মানে ফিল্টার হুক আছে, এখানে ফিল্টার হুকস এটাতে এভাবে ধরে ধরে আমরা মডিফাই করতে পারবো। এই জন্য কি করতে হবে, আমাদের এই ফিল্টার হুক সম্পর্কে জানতে হবে।
অনেকগুলা দেখতেছেন কতগুলা, এগুলা প্রায় আপনাদের মাথায় থাকতে হবে, ঠিক আছে, কাজ করতে হলে বড় ধরনের। আচ্ছা, আমরা আমরা দেখলাম যে কিভাবে ফিল্টার হুক কাজ করে, কিভাবে অ্যাকশন হুক কাজ করে। তো এখন মূলত আমাদের জানতে হবে যে ফিল্টার হুক গুলা কি কি, অ্যাকশন হুক গুলা কি কি, তাই না? তো এগুলো আমরা কাজ করতে করতে বুঝবো, যখন আমরা একটা প্রজেক্ট থিম ডেভেলপমেন্ট করব বুঝবো, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা আগাচ্ছি, এখানে বুঝবো যে কি কি আছে, ঠিক আছে, কোনটা কিভাবে ইউজ করতে হবে। তো আমরা আপাতত মানে অ্যাকশন হুক আর ফিল্টার হুক সম্পর্কে এতটুকুই মানে ধারণা নিয়ে থাকি, পরবর্তীতে আমরা আরো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আচ্ছা, এবার আমরা আগের যে থিমটা আমরা কাজ করছিলাম থিম ডেভেলপমেন্ট, ওখানে ওটাই আবার অ্যাক্টিভ করি। আচ্ছা, এই যে যখন অ্যাক্টিভ করলাম তখন আফটার সেটআপ থিমের মাধ্যমে অটোমেটিক্যালি যে মেনুটা চলে আসছে, হ্যাঁ, এটাই কাজ করতেছে। মানে অ্যাকশন হোক মানে এটাই যে আমরা কোনো একটা কিছু করার পরে কি ঘটবে সেটা জাস্ট তার মধ্যে দিতে পারি। তো এখন আমরা একটু লক্ষ্য করেন, আমরা যদি index.php তে যাই, এখানে আমরা টাইটেলটা ডাইনামিক্যালি পাচ্ছিলাম, টাইটেলটা এখন আপনি চাইতেছেন এটা function.php এর মাধ্যমে পাবেন, মানে মেইনলি আপনার এখানে টাইটেলে ইউজই করতে হয় না, ঠিক আছে, function.php এর মাধ্যমে পাই। তো এইটাকে আমরা মেইনলি এখন function.php এর মাধ্যমে পাবো। এখানে এখন কি শো করতেছে দেখেন তো, টাইটেলটা দিস ইজ আওয়ার ফার্স্ট থিম, রাইট, এটা শো করতেছে। তো এখন আমরা এইটাকে বাদ দিয়ে দেবো, যদি এই টাইটেলটা এখন আমরা বাদ দিই তাহলে রিলোড দেন, এখানে কি শো করে, কোনো কিছু শো করে, ডিরেক্টরি শো করে, এমনি যে ডিরেক্টরি। তো এখন আমরা পাওয়ানোর জন্য কি করতে পারি, এবার function.php তে যে অ্যাড থিম সাপোর্টের মধ্যে যে কলব্যাক ফাংশন বানাইছি, এর মধ্যে সাপোজ প্রথমেই আপনাকে লিখতে হবে অ্যাড থিম সাপোর্ট। কি লিখতে হবে, অ্যাড থিম সাপোর্ট, এই কথাটা মানে আপনার থিমে আপনি কি কি সাপোর্ট দিতে চাচ্ছেন। যদি আপনি এখানে লেখেন টাইটেল ট্যাগ, কি লিখলেন, টাইটেল ট্যাগ। আচ্ছা, এইবার যদি আপনি এখানে রিলোড দেন কিছু আসে, দেখেন তো ওইটাই আছে, তাই না? এইখানে টাইটেলটা এখন শো না করার কারণ আছে, আমি জাস্ট এখানে ফাংশনটা বলছি যে অ্যাড থিম সাপোর্ট টাইটেল ট্যাগ, কিন্তু এই টাইটেল ট্যাগটা কোথায় বসবে এটা কি আমি কোথাও বলছি, এটাকে আমি বলছি, বলি নাই। এই জন্য মানে সে বুঝবে কিভাবে যে কোথায় বসবে, এই জন্য যেটা করতে হবে কিছু ফাংশন আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে। যেমন সাপোজ আমি যদি যে কোনো জায়গায় পিএসপি শুরু করে এবং শেষ করে এখানে লিখি ডাব্লুপি হেড, দেখেন কি লিখতেছি, ডাব্লুপি হেড। এই ফাংশনের কাজ হচ্ছে কিছু স্ক্রিপ্ট যুক্ত করা এবং ওই টাইটেল যেটা আছে ওই টাইটেল ট্যাগের মাধ্যমে এখানে শো করা। তো আমি এখন এখানে কোথায় লিখছি, বডির ঠিক পরে, তাই না? আচ্ছা, এখানে HTML ও ক্লোজ করে নাই, HTML ক্লোজ করে ঠিক সবার পরে লিখছি। এইবার সাইটে একটা রিলোড দেন, দেখেন টাইটেলটাও চলে আসছে এখানে আবার, বুঝতেছেন? কিন্তু ওইটা অ্যাড হচ্ছে কোথায়, একটু পেজ সোর্সে যান, সরি পেজ সোর্স, এবার একটু নিচে আসেন, দেখেন এই যে HTML এতটুকুন শেষ হয়েছে না, ঠিক তার নিচে দেখেন এই যে টাইটেল ট্যাগ শুট হয়েছে, দেখছেন, দিস ইজ আওয়ার ফার্স্ট থিং হয়েছে এবং কিছু স্ক্রিপ্টও যুক্ত হয়েছে। দেখেন এগুলো ডিফল্ট ভাবে যখন আপনি এগুলো বসাবেন এগুলো অটোমেটিক্যালি ডিফল্ট ভাবে কিছু স্ক্রিপ্ট নিয়ে নিবে, ঠিক আছে। তো আমাদের এই যে function.php তে আমরা যে বিভিন্ন ফাংশন লিখবো এখানে, তো এগুলো কাজ করবে কিছু কিছু ফাংশন অ্যাড করার পর, আমাদের থিমের কিছু কিছু ফাংশন অ্যাড করার পরে এখানে কাজ করবে, ঠিক আছে। আমরা এই যে এবার হেডটা কোথায় ইউজ করব, আমরা হেডটা ইউজ করব ঠিক হেড ট্যাগ শেষ হওয়ার ঠিক আগে, ঠিক আছে, কারণ এখানে তো আমাদের বিভিন্ন স্ক্রিপ্ট বা যেগুলো সিএসএস স্ক্রিপ্ট দেখলেন তো যে সিএসএস বিভিন্ন, তারপরে জাভা স্ক্রিপ্টে যে অ্যাড হচ্ছে দেখতেছেন, তারপর টাইটেল, এটা তো এমনি হেডের ভিতরেই বসে, তাই না, আমরা জানি। তো এজন্য আমরা কি করব, হেড ট্যাগ এই ডাব্লিউপি হেড কথাটা
হেড ট্যাগের ঠিক উপরে বসাবো। আচ্ছা, এইবার যদি আমরা এখানে রিলোড দিই, পারফেক্টলি দেখবেন ঠিকঠাক আছে। ইভেন আবার যদি আপনি পেজ সোর্সে যান, দেখেন এবার এগুলা এই যে হেড ট্যাগের মধ্যে চলে আসছে, বুঝতেছেন, আর নিচে নাই। আচ্ছা, তো এইরকম ভাবে আরেকটা ফাংশন আছে কাজ করানোর জন্য ঠিকঠাক মতো, ওটা হচ্ছে ডাব্লুপি। আচ্ছা, পিএইচপি শুরু করেন শেষ করেন, ডাব্লুপি ফুটার। ঠিক আছে, ডাব্লুপি ফুটার এই কথাটা লিখতে হবে। এখন কথা হচ্ছে আমাদের সাইটটা যখন আমি রিলোড দিতেছি, এখানে দেখবেন যে আমরা নর্মালি যখন ওয়ার্ডপ্রেস কোনো একটা থিম দিই, এখানে একটা সুন্দর মতো ড্যাশবোর্ডের একটা ইয়া চলে আসে না, মেনু, ওটা কিন্তু এখন আসে নাই, আসছে। এবার রিলোড দেন, দেখেন এবার চলে আসছে, দেখতেছেন? কারণ এই যে এই স্ক্রিপ্টের মাধ্যমে, এই ফুটার এটার মাধ্যমেই এগুলা এটা আসে। ঠিক আছে, এজন্য যখন আমি এটা বসাচ্ছি তখন এটা আসছে। তো এইটা কোথায় বসাবেন? এইটা বসাবেন হচ্ছে ঠিক বডি শেষ হওয়ার আগে, মনে থাকবে, বডি শেষ হওয়ার আগে। এই যে বডি শেষ হয়েছে তার আগে এটা বসাবো। আর ডাব্লুপি হেড কথাটা কোথায় বসাবো? হেড শেষ হওয়ার ঠিক আগে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এগুলার মাধ্যমে আমাদের ফাংশনালিটি, এই যে ফাংশন ডট পিএসপি তে বিভিন্ন কিছু যে লিখবো ফাংশন, হ্যাঁ, কাজ করানো যায়, এগুলা এর মাধ্যমে কাজ করাবে। ঠিক আছে, এগুলা না থাকলে কাজ করাবে না। আমি যেরকম দেখালাম যে ডাব্লুপি হেড না থাকলে কি হয়েছিল, টাইটেলটা বসাইতে পারছিল না, কিন্তু আমরা এখানে যে টাইটেল ট্যাগ লিখছিলাম কিন্তু বসাইতে পারছিল না, তাই না? এবার দেখেন অটোমেটিক্যালি কিন্তু টাইটেল ট্যাগ সব শো করতেছে, এটাও চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা সাপোজ কোনো একটা, দেখেন পেজে গেলে বা পোস্টে গেলে, যে কোনো একটা পেজে গেলে এখানে ফিচার ইমেজ নামের একটা অপশন পাওয়া যায় না? কিন্তু এখানে কিন্তু এখন নাই, আছে। তারপরে এই যে পোস্টে যান, বিভিন্ন পোস্টে যদি আপনি মানে ছবি সেট করতে যান, তাহলে এখানে ছবি সেট করার অপশন আছে, যে ফিচার ইমেজ। তো ওটার জন্য ওটা আনার জন্য আমাদের ফাংশন ডট পিএইচপি তে লিখতে হবে, ওটাকে সাপোর্ট দিতে হবে। তো কিভাবে? সাপোজ এখানে লিখবেন অ্যাড থিম সাপোর্ট। ওকে, এখানে লিখবেন পোস্ট থাম্বনেলস, থাম্বনেলস। ওকে, পোস্ট থাম্বনেলস। এইবার যদি আপনি এখানে যান, অ্যাড নিউ যান, যে কোনো একটাতে যান, এই যে দেখেন সেট ফিচার ইমেজ অপশনস, দেখতেছেন? অল পোস্টে থেকে আবার যে কোনো একটা নতুন পোস্টে যান, এই যে দেখেন এই অপশনটা চলে আসছে। তো আমরা বুঝতে পারছি এই অপশন কেন আনে। জাস্ট এই যে এখানে আফটার সেটআপ থিমের মধ্যে এটা লিখবেন অ্যাড থিম সাপোর্ট পোস্ট থাম্বনেলস। টাইটেল ট্যাগের মাধ্যমে কি আসে? টাইটেল ট্যাগ আসে অটোমেটিক্যালি, ডাইনামিক্যালি। ঠিক আছে, তো এই জিনিসগুলাই আমাদের শিখতে হবে আস্তে আস্তে, সবগুলো ফাংশনালিটি কোনটার মাধ্যমে কি আসতেছে, কোনটার মাধ্যমে কি আসতেছে। ইভেন আপনি যদি এখানে পেজে যান, পেজ দেখেন সেট ফিচার ইমেজ, প্রত্যেকটার এখন সেট ফিচার ইমেজ কথাটা চলে আসবে যদি আপনি থিমের মধ্যে এটা সাপোর্ট দিয়ে থাকেন। তো এইভাবে লিখতে হবে। ওকে, এই পর্যন্ত করছি। তো এখন আমরা মানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা দেখবো, হ্যাঁ, কিভাবে থিম ডেভেলপমেন্ট করা যায়। তো আমরা সাপোজ হেডার ইমেজ কিভাবে অ্যাড করতে হয়, মানে এখানে একটা ইমেজ থাকবে, সেটা আমরা হেডার অপশন থেকে সেট করতে পারবো। যেরকম আমরা যদি এখানে সাইটটা রিলোড দিই, এখানে আমরা জানি যে অ্যাপিয়ারেন্সের এখানে দেখেন এখন কিন্তু হেডার অপশন নাই। ঠিক আছে, আমরা এখানে হেডারটা নিয়ে আসবো এবং ওখান থেকে ইমেজটা শো করবে এই আমাদের ওয়েবসাইটে, এই কাজটা করবো। তো এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে আমাদের যে ইন্ডেক্স ডট পিএসপিটা আছে, এখানে যে কোনো একটা জায়গায় সাপোজ প্রথমেই আমরা একটা ইমেজ নিতে পারি। সাপোজ একটা ডিভ নিচ্ছি হেডার ইমেজ নামে, এর মধ্যে আইএমজি ট্যাগ নেন। এবার এখানে একটা ইমেজ আমরা স্ট্যাটিক্যালি শো করাবো, মানে এমনি নর্মাল। তো এখানে সাপোজ তার আগে আমরা একটা ইমেজ নিয়ে আসি। তো ডেস্কটপে আমি একটা ইমেজ রাখছি এটার জন্য, এই যে এটা
এই ইমেজটাকে সাপোজ নিয়ে আসবো, তো এটাকে কাট করলাম এখান থেকে। কাট করার পরে আমরা এই যে আমাদের ফাইলটা নিউ থিম, এখানে একটা ফোল্ডার বানাবো। সাপোজ ফোল্ডারের নাম হচ্ছে ইমেজ, ইমেজ নামের একটা ফোল্ডার বানাইলাম। এখানে ইমেজটাকে রেখে দিতেছি ইমেজ ডট জেপিজি নাম, তাই না? আচ্ছা, এবার আমি যদি এই যে আমার ইন্ডেক্স ডট পিএসপিটাকে এই যে এখানে বলি যে ইমেজ ফোল্ডারের মধ্যে কি ইমেজ ডট জেপিজি নামের ইমেজটা আছে, তাই না? এই যে এর মধ্যে ইমেজ ডট জেপিজি ইমেজেস হবে, ইমেজেস। তো এখন কি আমাদের শো করার কথা ইমেজটা, নর্মালি ইমেজটা শো করার কথা। আপনি যদি এখানে একটু রিলোড দেন, দেখেন কিছুই আসেনি, শো করতেছে না। আপনি যদি এখান থেকে একটু পেজ সোর্সে যান, দেখেন এটা অ্যাড হয়েছে, এই যে এটা, কিন্তু এখানে ক্লিক করেন কোনো লিঙ্কে যাচ্ছে না, এটাতেই চলে আসতেছে, এটাই ওপেন হচ্ছে, কোনো ইমেজ দেখা যাচ্ছে ক্লিক করলে। তার মানে আমাদের এই যে থিমের মধ্যে যে এভাবে লিখলে আসলে সে পুরো রুটটা পাবে না, ঠিক আছে? এই জন্য আমাদের কিছু ফাংশন ইউজ করতে হবে। আচ্ছা, আমরা যদি এখানে এবার দেখেন বসাই http ক্লোন ডবল স্ল্যাশ, তার মধ্যে আমরা লিখব প্রথমে লোকাল হোস্ট, তাই না? যা আমি ডিরেক্টরিটা ফুল পাওয়াচ্ছি, দেখেন তার মধ্যে কি আছে এক্সট্রা, রাইট? এক্সট্রা, এক্সট্রার মধ্যে কি আছে আমরা এই যে এখানে গেলে দেখতে পাবো, এই যে দেখেন পেজ সোর্সে এক্সট্রার মধ্যে নিউ থিম, তাই না? এক্সট্রার মধ্যে একটা নিউ থিম নামের একটা ফোল্ডারের মধ্যেই তো রাখছিলাম, তাই তো? আচ্ছা, নিউ থিম। তারপরে যদি আমি ইমেজেস এটা দিই তাহলে কি আসবে না? আসলে তারপরও আমাদের মানে লিঙ্ক ঠিকঠাক হয় নাই, একটু লক্ষ্য করেন, তাও ঠিকঠাক হয় নাই। কারণ হচ্ছে এইখানে যান, একটু লক্ষ্য করেন যে আমরা এখান পর্যন্ত আসছি, জাস্ট নিউ থিম, তারপরে কি দিছি, তারপরে ইমেজেস, ইমেজেস ডট জেপিজি দিছি। তো এটা আসলে হইলো, এই যে এখানে আমাকে ঢুকতে হবে না, ডাব্লিউপি কন্টেন্ট, তার মধ্যে থিম, তারপরে আবার নিউ থিম, তার মধ্যে ইমেজেস, এই কথাটা বলতে হবে না? তো এই জন্য এখানে বিশাল একটা লিঙ্ক তৈরি হচ্ছে, দেখেন ডাব্লিউপি কন্টেন্ট স্ল্যাশ থিম স্ল্যাশ কি নিউ থিম। এর মধ্যে ইমেজ নামের একটা ফোল্ডার আছে, তার মধ্যে ইমেজেস ডট জেপিজি, তাই না? এই যে বিশাল একটা লিঙ্ক, দেখতেছেন? আচ্ছা, এবার যদি আমি রিলোড দিয়ে সাইটটা ওপেন করি, দেখি যে আমাদের ইমেজটা পাই কিনা। পাইছে? তাও পাইছে? আচ্ছা, পাইনি, আমরা হয়তো কিছু একটা ভুল করছি, দেখি আবার। আচ্ছা, এখানে থিমস হবে সম্ভবত, হ্যাঁ, থিমস লেখা থাকে, ডাব্লিউপি কন্ট্রোলের মধ্যে থিমস থাকে। আচ্ছা, এবার রিলোড দেন, এই যে দেখেন এবার ইমেজটা পেয়েছি, দেখতেছেন? এবার ইমেজটা আসছে, এটা হচ্ছে স্ট্যাটিক্যালি আনালাম। এবার এই যে বিশাল একটা লিঙ্ক, আমাকে কত কিছু লিখতে হচ্ছে। আমি জাস্ট এখানে এই যে একটা ফোল্ডার বানাবো, আমাদের রুটে ফোল্ডার থাকবে, তার মধ্যে যে ইমেজ থাকবে সেটা থাকবে, কিন্তু এই বিশাল লিঙ্কটা আমরা কি করব, ডাইনামিক্যালি আনবো। বিশাল লিঙ্কটা কি করব, ডাইনামিক্যালি আনবো। তো কিভাবে করতে পারি এটার কাজ, এটা কিভাবে করতে পারি? আচ্ছা, এবার আমরা এই যে এতটুকুন এতটুকুন আমরা নিজে লিখলাম, তাই না? তো আমাদের এতটুকুন দরকার নাই। এখানে আমরা এখন পিএসপির একটা ফাংশন বসাবো ওয়ার্ডপ্রেসের, যার মাধ্যমে ওই লিঙ্কটা পেয়ে যাবে। তো এখানে পিএসপি শুরু করবেন, শেষ করবেন, দিয়ে লিখবেন ব্লগ ইনফো, ঠিক আছে? ব্লগ ইনফো, এই জায়গায় লিখবেন টেমপ্লেট ডিরেক্টরি, ঠিক আছে? টেমপ্লেট ডিরেক্টরি। এবার যদি আপনি রিলোড দেন, দেখেন ইমেজটা কিন্তু আছে। ইভেন
আপনি যদি ভিউ পেজ সোর্সে যান, দেখেন এখানে লিঙ্ক অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে, ওই লিঙ্কটুকুন যতটুকুন আমরা এমনি বসাইছিলাম এই যে এখান থেকে, দেখতেছেন? তো এই ফাংশনের কাজ কি? এই ফাংশনের কাজ হচ্ছে আপনি কোন ফাইলে কাজ করতেছেন এই ফাইলটুকুন পর্যন্ত সে ডিরেক্টরি বসাই দিবে। তারপরে আপনি ইমেজেস এর মধ্যে জাস্ট ইমেজেস ডট জেপিজি নামের একটা মানে ইমেজ রাখছেন, সেটাকে আনতে চাইছেন। তো এটা অনেক সুবিধা না? জাস্ট আমাদের একটা কি করতে হচ্ছে, একটা ফাংশনের নাম মনে রাখতে হবে, তাই না? তো ব্লগ ইনফো টেমপ্লেট ডিরেক্টরি এর মাধ্যমে আমরা লিঙ্কটা করতে পারবো। তো এটা ভ্যালিড ওয়ে না আসলে, হ্যাঁ, এখন এটা আর ইউজ করে না, এটা এখন আর ইউজ করে না। তো ভ্যালিড ওয়ে কোনটা, মানে কোনটা এখন ইউজ করতে হবে সেটা আমরা দেখব। আচ্ছা, তো ভ্যালিড যে ফাংশনটা মানে এখন যে লেটেস্ট ভার্সনে সবাই ইউজ করে সেটা হচ্ছে এতটুকুন কাটেন, জাস্ট পিএসপি শুরু করবেন, এখানে লিখবেন গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, ঠিক আছে, দিয়ে এখানে ক্লোজ করবেন। দেখেন কি লিখবেন, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। এবার যদি আপনি সেভ দেন, সেভ দিয়ে যদি আপনি সাইটটা রান করেন, তো দেখবেন যে ইমেজটা শো করতেছে না, করতেছে? আপনি যদি পেজ সোর্সে যান, দেখেন যে এখানে কিছুই নেই, এটাই আছে। কারণ হচ্ছে এর আগে আমরা বলছি যে যদি ব্লগ ইনফো ফাংশন ইউজ করেন সেটাকে কি করতে হয় না, ইকো করতে হয় না শো করানোর জন্য। কিন্তু এখানে কি গেট, যেমনি দেখবেন যে কোনো একটা ফাংশন গেট লেখা আছে, এটাকে অবশ্যই মাস্ট ইকো করতে হবে। গেট মানে কি, পাওয়া, জাস্ট এটাকে রিটার্ন করা আছে, হ্যাঁ, এটার মাধ্যমে আমি পাইতেছি। এখন এটাকে আমাকে শো করানোর জন্য কি করতে হবে, ইকো করতে হবে, ঠিক আছে, জাস্ট ইকো করতে হবে। এবার যদি রিলোড দেন, দেখেন পাইছি, এবার পেজ সোর্সে গেলে লিঙ্কটাও ফুলফিল পাইছি, ঠিক আছে। তো আমরা অলওয়েজ কোনটা ইউজ করব, এই ফাংশনটা ইউজ করব, ঠিক আছে, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। ওকে, এভাবে বানানো একটুকু ভুল হওয়া যাবে না, ঠিক আছে, তা না হলে শো করবে না। আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা এই যে এখানে একটা কি করব, এখানে হেডার ইমেজ নামের একটা অপশন আছে, সেটা আনবো, যে ওখান থেকে ইমেজটা ডাইনামিক করবো, মানে ওখান থেকে ইমেজ দিলে এখানে ইমেজটা শো করবে, এইটা তৈরি করব। তো এই জন্য আমরা ড্যাশবোর্ডে ওই যে হেডার ইমেজ আনার জন্য কি করতে পারি, এই যে এখানে দেখেন টাইটেল ট্যাগ করছি, তারপর পোস্ট থাম্বনেল করছিলাম, অ্যাড থিম সাপোর্টের নিচে লিখবেন, নিচে বা উপরে যে কোনো জায়গায় লিখলেই হবে, এখানে লিখবেন অ্যাড থিম সাপোর্ট, অ্যাড থিম সাপোর্ট। এবার এর মধ্যে লিখবেন কাস্টম হেডার, কি লিখবেন, কাস্টম হেডার, জাস্ট এই কথাটা যখন আপনি ফাংশন ডট পিএসপি লিখবেন, এই যে আফটার সেটআপ থিম এই হুকের মধ্যে, হ্যাঁ, কিভাবে হুক করতে হয়, হুকের কাজ কিরকম বলছে, থিম সেটআপের পর পরই এগুলা কাজ করবে, অ্যাকশন হুকের কাজ। আচ্ছা, তো এবার যদি আমি ড্যাশবোর্ডে যে যদি অ্যাপিয়ারেন্স আবার একটা ক্লিক করি, এবার একটু লক্ষ্য করেন এই যে হেডার নামে দেখেন একটা অপশন চলে আসছে, ঠিক আছে, হেডার নামের একটা নতুন অপশন চলে আসছে, এটা কিন্তু ছিল না। কিসের মাধ্যমে আসলো, জাস্ট এই যে এইটা বসানোর মাধ্যমে আসছে। তো আমরা হচ্ছে যে যখন ওয়ার্ডপ্রেসে বেসিক শিখছিলাম তখন এটা দেখছিলাম না, একটা থিমের মধ্যে কিভাবে আমরা চেঞ্জ করতে পারতেছিলাম, ওই কাস্টমাইজার থেকে ওর মধ্যেও থাকে, এটা আলাদাভাবেও থাকে। তো এখানে দেখেন আমরা এখন নিজেই বানাইতে পারতেছি, কিসের মাধ্যমে আসতেছে এগুলা, জাস্ট কি করবেন, ফাংশন ডট পিএইচপি তে অ্যাড থিম সাপোর্টের মধ্যে কাস্টম হিডার কথাটা লিখবেন, তাহলে চলে আসবে, ঠিক আছে। এবার আমরা কি করব, এখানে ইমেজটা আপলোড করব এখান থেকে, মানে যে এখানে ইমেজ যেটা দেব সেটাই এখানে শো করবে, ওকে। আচ্ছা, এটা করার জন্য কি করতে পারি, আচ্ছা, এবার আমরা এখান থেকে সেট করব, তাই তো, এখান থেকে ইমেজ সাপোজ সেট করতেছি আমরা, এই যে এটা যেটা সেট করছিলাম ইমেজটা,
তাই না? এখানে সেট করব। তো তার আগে সাপোজ এইখানে যদি আপনি নতুন করে একটা ইমেজ আপলোড করেন, বা হচ্ছে যে যেটা আছে এটাই আমি দিতেছি, আচ্ছা নতুন করে দিতে হবে। তো ইমেজটা আছে হচ্ছে আমাদের এখানে সি ড্রাইভ ক্যান docs extra new theme content theme new theme ইমেজেস এর মধ্যে যেটা ওকে, এটা আবার আমি আপলোড করে দিতেছি দেখেন ব্যাকএন্ড থেকে। তো এখানে দেখেন এখানে আপলোড করার জন্য বলতেছে সিলেক্ট অ্যান্ড ক্রপ, হ্যাঁ, কারণ হেডার ইমেজ এটাকে যদি আপনি কাটতে চান আরো সেটা কাটতে দিবে, আবার স্কেপিং করলে স্কেপিং হয়ে যাবে, মানে এই যে স্কেপিং করলাম ওটাই আপলোড হয়ে গেছে। এবার আমি এই যে এখানে দেখেন চলে আসছে, এবার আমি এখানে সেট করব কিভাবে, সেভ করলাম আগে এখানে, এবার সেট করব কিভাবে, মানে আমাদের সাইটে সেট করব কিভাবে। তো সেট করার জন্য তার আগে আপনি একটু বাইরে একটা ফাংশন ইউজ করেন, এখানে লেখেন পিএসপি, এখানে লিখবেন হেডার ইমেজ, ঠিক আছে, হেডার ইমেজ। আচ্ছা এখানে আন্ডার স্কোর হবে না, হাইফেন হবে, হেডার ইমেজ। এবার রিলোড দেন, 15 নম্বর লাইনে সিনট্যাক্স এরর আছে যেটা, আচ্ছা 12 নম্বর লাইনে বলতেছে এরর, আমরা এখানে হাইফেন না, আসলে ভুল হয়েছে একটু, এখানে মাইনাসই হবে, আন্ডারস্কোরই হবে। রিলোড দেন, এই যে দেখেন একটা লিংক চলে আসতেছে দেখছেন, একটা কিন্তু লিংক আসছে, আমরা যে ইমেজটা আপলোড করতেছি, যে আপলোড এটার এই লিংকটা এটা আসতেছে। আপনি এই যে এখানে অ্যাড নিউ ইমেজে যে যদি ইমেজটাতে ক্লিক করেন দেখেন এখানে একটা লিংক পাবেন, মানে ইমেজটার একটা লিংক ডিরেক্টরি দেখতেছেন, এই লিংকটাই এই ইউআরএলটাই আপনার এখানে এখন শো করতেছে এই ফাংশনের মাধ্যমে। তো আমি যদি এই যে এখানে এইটা গোটাটাই বাদ দিয়ে দিই, এখন গোটাটাই, ঠিক আছে দেখেন গোটাটাই বাদ দিয়ে দিলাম না, ইমেজ আর এখন আমাদের এখানে শো করবে ওয়েবসাইটে, এখানে আর শো করবে, শো করতেছে না, কি করতেছে লিংকটা শো করতেছে, লিংকটা, কারণ নিচে আমি লিখেছি হেডার ইমেজ, আর এটাকে ইকো করতে হয় না, হ্যাঁ এটা অলরেডি ইকো করা থাকে, এটাকে ইকো করার দরকার নেই। এবার এই যে ফাংশনটা এইটা জাস্ট আপনি কি করবেন, এই যে সোর্সের মধ্যে যদি বসাই দেন, তার মানে কি এখানে লিংকটা বসে যাবে না, তো ডাইনামিক হয়ে গেল না আমাদের। এবার রিলোড দেন, দেখছেন শো করতেছে ইমেজের মধ্যে লিংকটা চলে আসছে সোর্সের মধ্যে, তাহলেই তো সে শো করাইতে পারতেছে। দেখলাম যে বাইরে এটা কি করে। তো আমরা হেডার ইমেজের মাধ্যমেই আমরা এই যে এখান থেকে যে ইমেজটা আপলোড করব সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। সাপোজ আমি যদি এখন নতুন একটা ইমেজ আপলোড করি, এখন দেখেন চেঞ্জ করতে যাচ্ছেন, আপনি যে কোনো ইমেজ দিতে চাচ্ছেন তাই তো, সাপোজ এইটাই আপলোড করতেছি, এটা হেডার ইমেজ হিসেবে, ঠিক আছে দেখছেন সেট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এর পাবলিশ করেন, এবার আমাদের সাইটটাতে রিলোড দেন, দেখেন তো চেঞ্জ হয়েছে। তো আমরা কি ডাইনামিক করতে পারলাম না, এখান থেকে কিভাবে শো করে, জাস্ট আপনাদের কি করতে হচ্ছে, জাস্ট আপনাদের ফাংশন ডট পিএসপি তে আগে সাপোর্ট অ্যাড থিম সাপোর্টে কাস্টম হেডারটা নিয়ে আসতে হচ্ছে ড্যাশবোর্ডে, তারপরে ওখান থেকে যে ইমেজটা দিবেন যেটা যেখানে শো করাইতে চাচ্ছেন জাস্ট ইমেজ ট্যাগের মধ্যে পিএসপির এই ফাংশনটা বসাইতে হবে হেডার ইমেজ, ঠিক আছে হেডার ইমেজ, তাহলে ওই হেডার থেকে যে ইমেজ আপনি সেট করবেন অটোমেটিক্যালি আপনার সাইটে এসে শো করবে। ওকে।